সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব চুয়াডাঙ্গায়, সেখানে আছেন জামান আক্তার। জামান, চুয়াডাঙ্গায় আজকের সকালবেলার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে চুয়াডাঙ্গাতে কিন্তু গত প্রায় 10 দিন ধরেই তাপপ্রবাহ বয়ে চলেছে। তো গত 3 দিনের চেয়ে গতকাল তাপমাত্রা কিন্তু কিছুটা কমে এসেছে। গতকালকের তাপমাত্রা যেটা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা 40.6 ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রার পারদ কিছুটা নিচে নামলেও গরমের তীব্রতা কিন্তু এখনো সেভাবে কমেনি। সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু এখনো কমেনি। আমরা সকাল থেকে দেখেছি যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারা হচ্ছে রৌদ্রের তাপদাহে এসে তাদের নিজের যে কাজ সেটি করতে অস্বস্তি বোধ করছেন। একই সাথে তারা তাদের আয়ের যে পথ, সেই পথ হচ্ছে তাদের যাত্রী যথাযথভাবে পাচ্ছেন না। অন্যদিকে শ্রমজীবীরাও যথাযথভাবে কাজ পাচ্ছেন না। যারা কাজ পাচ্ছেন তারা কিন্তু অল্প সময়ের ভিতরেই হাঁপিয়ে উঠছেন। তো চুয়াডাঙ্গাতে তাপদাহের কারণে কৃষি শিল্পে একটা মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। যে চুয়াডাঙ্গাতে কৃষি শিল্প যেটি আছে এখন বড় মৌসুমের সময়, এই তো চুয়াডাঙ্গাতে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর। আবহাওয়ার আরো খবর জানাতে অপেক্ষা করছেন রাজশাহীতে সহকর্মী মতিউর মর্তুজা। যাচ্ছি মর্তুজার কাছে। জামান, আপনি যেমনটি বলছিলেন, রাজশাহীতেও তীব্র তাপপ্রবাহ চলছে, জনজীবন বিপর্যস্ত। গত 24 ঘন্টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 21%। আমরা যদি গতকালের থেকে একটু তুলনা করি তাহলে আজকে সকাল 6টায় রাজশাহীর তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকাল 6টা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সকাল 9টায় ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 12টায় ছিল 39 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 2টায় 39.5 ডিগ্রি সেলসিয়াস এবং 3টায় 40 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা আজকের হিসাবে এবং গতকাল হিসাবে দেখতে পারি যে সকালের তাপমাত্রা একই রকম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা এবং বাতাসের যে আর্দ্রতার পরিমাণ সেটি কমছে। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র তাপ অনুভূত হচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হচ্ছে। বিশেষ করে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না এবং শিশু এবং বৃদ্ধরা তারা মারাত্মক ঝুঁকিতে রয়েছেন এবং যারা কাজের জন্য ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন তারাও হাঁপিয়ে উঠছেন। চিকিৎসকরা বলছেন যে কিছুক্ষণ পর পর যেন তারা পানি পান করেন এবং আর রাজশাহীর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপ দেওয়া অব্যাহত থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী জাহিদ। আমরা যাচ্ছি জাহিদের কাছে। ধন্যবাদ মুর্তজা। আমি আছি কুষ্টিয়া 6 রাস্তার মোড়ে এবং কুষ্টিয়ায় এই মুহূর্তের যে তাপমাত্রা সেটি কিন্তু 30 ডিগ্রি এবং আবহাওয়া অফিসের যে স্বয়ংক্রিয় তাপমান যন্ত্র সেখানে যে তাপমাত্রা আজকে প্রেডিকশন করা হচ্ছে অর্থাৎ আভাস দেওয়া হচ্ছে সেটি হচ্ছে আজও 40 ডিগ্রি ছাড়িয়ে যাবে এবং এপ্রিলের শুরু থেকেই আমরা দেখছি যে এই দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে কিন্তু 40 ডিগ্রি, 41 ডিগ্রি, 42 ডিগ্রি এরকম তাপমাত্রার মধ্যে ওঠানামা করতেছে। এই বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যে তীব্র তাপ প্রবাহ, সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, সেই সঙ্গে কিন্তু চরম গরম অনুভূত হচ্ছে। অর্থাৎ সকাল 10টা পেরিয়ে গেলেই এক তীব্র তাপ প্রবাহে ডুবে যাচ্ছে পুরো অঞ্চল এবং যারা বিশেষ করে শ্রমিক শ্রেণীর এবং নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এই গরমে কাজ করতে পারছেন না। চিকিৎসকরা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা মানুষকে এই গরমে ঠান্ডায় এবং ঠান্ডায় অবস্থান করতে বলছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে মানুষকে এই গরমের মধ্যে জিরিয়ে জিরিয়ে কাজ করতে। এবং সেই ক্ষেত্রে আমরা এখন কুষ্টিয়া 6 রাস্তার মোড়ে যে
জায়গায় অবস্থান করছি। এটি শ্রমিকের হাট এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ তারা শ্রম বিক্রি করার জন্য এসেছেন এবং এই শ্রমিকরা কিন্তু চিকিৎসকদের সেই কথা মানতে পারছেন না। তাদেরকে কিন্তু এখান থেকে কাজ করেই তাদেরকে পেটের খাবার যোগান দিতে হচ্ছে। সে কারণে এই গরমের মধ্যেও কিন্তু তারা কাজের সন্ধানে এসেছেন। তবে এই গরমের মধ্যে কাজের পরিমাণ তাদের কম বলে আমাদেরকে জানিয়েছেন। এই খবর জানিয়ে আমি চলে যাব ফরিদপুরে আমার সহকর্মী সোহাগের কাছে জানবো ফরিদপুরের কী পরিস্থিতি। সোহাগ। ধন্যবাদ জাহিদ। আপনি যেমনটি বলছিলেন কুষ্টিয়ার খবর, একই চিত্র কিন্তু ফরিদপুরেও বিরাজ করছে। আমরা যেটা দেখতে পেরেছি যে গত কয়েকদিন ধরে ফরিদপুরের যে তাপপ্রবাহ সেটা কিন্তু বিরাজ করছে, যার কারণে সাধারণ খেটে খাওয়া যারা মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটাই দুর্বিষহ জীবনযাপন করছেন। কেননা বলা যায় যে সকাল থেকে ভোর থেকে 10টা পর্যন্ত হয়তো তারা কাজ করতে পারেন, তারপরে তারা কিন্তু এই তীব্র তাপদাহের কারণে কিন্তু তারা কাজ করতে পারে না। আপনি জানেন যে ফরিদপুর জেলা কিন্তু কৃষি প্রধান অঞ্চল, আর এই অঞ্চলে সবচেয়ে বেশি পাট পেঁয়াজ উৎপাদন করা হয়ে থাকে। বর্তমানে পাটের মৌসুম চলছে, এই মৌসুমে কিন্তু কৃষকেরা তারা মাঠে যেতে পারছেন না, ক্ষেতের যে পরিচর্যা সেইগুলো কিন্তু তারা করতে পারছে না, যার কারণে ফসলের যে ক্ষতি সেটাও কিন্তু হচ্ছে। সেই সঙ্গে আমরা আরেকটা বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তীব্র তাপদাহের কারণে হাসপাতালগুলোতে কিন্তু বেশ রোগীর চাপ বেড়েছে এবং সবচেয়ে বেশি শিশু এবং বয়স্ক এরাই কিন্তু সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়ছে। তো এই ছিল আমার কাছে তাপদাহের সর্বশেষ সংবাদ। ফিরে যাব স্টুডিওতে আয়েশার কাছে। আয়েশা।